চলুন এবার একটা ছবি দেখাই। এই ছবি বলছে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখান থেকে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো একটা ভোট, না কোনো বড় নির্বাচন, উপনির্বাচন, পঞ্চায়েত নির্বাচন এরকম কিছু নয়, এটা একটা সমবায় ভোট। আর এই সমবায়কে ভোটকে কেন্দ্র করে একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। নন্দীগ্রামের কাঞ্চননগরের ছবিটা আপনাদের দেখাচ্ছি, দেখুন কিরকম অবস্থা। একটা সমবায় ভোটকে কেন্দ্র করে বোমা চলছে, বোমাবাজি হচ্ছে, মানুষ ছুটোছুটি করছে, বুঝে উঠতে পারছে না, সংঘর্ষ সৃষ্টি হয়েছে। কিন্তু কেন? তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে বচসা, হাতাহাতি, বোমাবাজি হয়ে গেল। দেখলেন ধুমধুমার পরিস্থিতি নন্দীগ্রামের কাঞ্চননগরে, ঠিক এরকম একটা অবস্থা। কিন্তু কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, এর সূত্রপাত ঠিক কোন জায়গা থেকে? সুজিত রয়েছে, আরো ডিটেইল জানাতে পারবে। সুজিত, সকাল থেকে এই ছবি আমরা তুলে ধরছি, একটা সমবায় ভোট, আর সেই সমবায় ভোটকে কেন্দ্র করে বোমাবাজি হয়ে গেল, মানুষ ছুটোছুটি করছে, বুঝে উঠতে পারছে না এটা কি হচ্ছে। একটা ভোটকে কেন্দ্র করে, একটা সমবায় ভোটকে কেন্দ্র করে সেটাই বলছেন মানুষ, আর উত্তর খোঁজার চেষ্টা করছেন তুমি, আমি, আমরা সবাই। কিন্তু ঘটনাস্থল যেখানে নন্দীগ্রাম, যে কথাটা বারবার বলি যে নন্দীগ্রাম মানে যেন একটা ভোট রাজনীতি, সেখানে কিন্তু একটা বাড়তি মাত্রা পায়। সেটা যে বছরভরই আমরা বলে থাকি, যত কাণ্ড নন্দীগ্রামে, আজকেও সেটা আবারও দেখা গেল। কি কারণে? না, সমবায় ভোট। আপাতত একটা সাধারণ বলা যায় যে একেবারে সমবায় ভোট। সেই ভোটে কে দখলদারি করবে, সেখানে শাসক দল তৃণমূলের বিরুদ্ধেই মূলত অভিযোগ তুলছেন কারা না বিজেপি। তারা বলছেন যে এই ভোটে ছাপ্পা দেওয়ার চেষ্টা, তাদেরকে আটকে দেওয়ার বা তাদের কর্মী সমর্থকদেরকে বুথ থেকে বের করে দেওয়া, এইসব অভিযোগ তুলেই কিন্তু তারা প্রথমে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ থেকে ধস্তাধস্তি, হাতাহাতি সবটাই হলো এবং বোমাবাজি পর্যন্ত। যে ছবি এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলায় আমরা দেখাচ্ছি সোনিয়া, সেই ছবি দেখে কিন্তু মানুষজন অবাক হচ্ছেন। অবাক হওয়ার কারণ সাধারণ কোনো নির্বাচন নয়, আর সেখানেই কিনা এ ধরনের ছবি দেখতে হচ্ছে এবং যে ছবি দেখে বলা যায় যে অবাক হতে হয়। আসলে ভোট 8টা থেকে শুরু হয়েছে, আর তখন থেকেই কাঞ্চননগরে এই অবস্থা। আসলে দুটি জায়গায় নন্দীগ্রামে ভোট হচ্ছে। একেবারে একটা বিষয় একটু জানতে চাইবো আমি, এই মুহূর্তে কি অবস্থা নন্দীগ্রামে, কি অবস্থা এই মুহূর্তে? দেখো, পরিস্থিতি সামাল দেওয়া গেছে, কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ চলছেই যে বুথে দখলদারি, এবং সেই দখলদারি কিন্তু কেন বা এই যে ভোটে জেতার লক্ষ্যে, সেখানে শাসক দল তৃণমূলকে বিরুদ্ধে অভিযোগ করছে, যখন বিজেপি অভিযোগ অস্বীকার করে। একেবারে সুজিত, সঙ্গে থাকো। তৃণমূল বিজেপি অভিযোগ পাল্টা অভিযোগ, কি বলছেন তারা দেখি। দিব্যেন্দু অধিকারী ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ এবং বোম্বিং এর শব্দ, দুটো টাইমিংস কিন্তু মিলে গেছে। আমরা অভিযোগ করছি দিব্যেন্দু অধিকারীর সঙ্গে আসা বহিরাগতরা এভাবে বোম্বিং করে এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। অসিতবাবু তৃণমূল কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট, তিনি তার কাছ থেকে শুনে এই সমস্ত কথা বলা শুরু করছেন। বিজেপি কোথাও কোনো সমস্যা তৈরি করেনি, সর্বত্র তৃণমূল কংগ্রেস আমাদের ভোটারদের কার্ড চিনিয়ে নিচ্ছে, স্লিপ নিয়ে নিচ্ছে, বাধা দিচ্ছে, গাড়ি আটকে দিচ্ছে, কোথাও বোম ব্লাস্ট করছে, ভোটের নামে পুরোপুরি প্রহসন করছে।